হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফার্স্টে বেচুকে বলবো, তুই আর এত সত্যবাদী যুধিষ্ঠির সাজার চেষ্টা করিস না। তোর পর্দা ফাঁস করে দিচ্ছে তোর দালাল দিদি। কিমা এখন দিদি বলবো না অন্য কিছু বলবো, সেটা তো তুই ঠিক কর। তো তুই সত্যিবাদী কি মিথ্যাবাদী, বা তোর সততা আছে কি নেই, বা তোর ফন্দিবিকির আছে না নেই, মিথ্যার আশ্রয় নিয়ে তোকে চলতে হয়, সেটা তোর সো কল্ড যারা মাথায় হাত রেখেছে তারাই এক এক করে পর্দা ফাঁস করে দিচ্ছে তোর কাজে। এইভাবে আর মুখ উঁচু করে কারোর মিথ্যার কথা বলতে এভাবে আসিস না, কারণ তোর মুখে চুনকালি অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। তো কিভাবে তুই মিথ্যা বলছিস, কিভাবে তোর ভিউয়ার্সদের মিথ্যা মানে কি বলবো ভুল বোঝাচ্ছিস, সেইগুলো অবশ্য করেই আমি একটা আলাদা ভিডিও করে বলবো। আজকের ভিডিওটা যেটা বেচু দিয়েছে, ঠিক আছে, মানে গতকাল আমি করছি, তার পরদিন তোমরা পাবে। তো গতকাল অর্থাৎ ফ্রাইডেতে যে ভিডিওটা তোমরা পেয়েছো ব্লগটা, সেটা হলো টুইসডের ব্লগ। নিচে স্বীকার করে নিয়েছে, কারণ হিসেবে দেখিয়েছে তার মোবাইলটা নাকি খারাপ হয়ে গেছিলো। মানে ওই টুইসডেতে যে ভিডিওটা করেছিল সেটা যে মোবাইলে ছিল, সেই মোবাইলটা নাকি খারাপ হয়ে গেছিলো, পার্সের প্রবলেম হয়েছিল, আজকে বললো চার্জিংয়ের প্রবলেম হয়েছিল। যাই বলুক, কিন্তু ভিডিওটা যেটা দেখলাম তাতে আমার কোথাও মনে হলো না মোবাইলে কোনো গণ্ডগোল ছিল। আমার যেটা মনে হয়, অনুমান থেকেই বলবো, কারণ দেখো ভাই, বেচু যে কোনটা সত্যি বলে কোনটা মিথ্যে বলে আজকে পুরোপুরি ডাউট আছে। এই সুখেনের ঘটনা নিয়েই আমি বলেছিলাম তোমাদের, এই যে সুখেন বেচুর সঙ্গে এত ইন্টিমেট, তাদের বাড়িতে রাত কাটিয়েছে, খেয়েছে, আমরা কোনোভাবে এই 6 মাসের মধ্যে কিন্তু জানতে পারিনি। তাহলে বুঝতে পারছো যে বেচু কতটা আমাদের জানায় আর আমরা কতটা জানতে পারি, এবং কোনোভাবে এদের সঙ্গে লোকজনের কাছ থেকেও কোনোভাবেও জানতে পারিনি। তাহলে কতটা খবর চেপে যাওয়া হয় সেটা বুঝতে পেরেছো। তো সেটাই হলো ফ্যাক্ট। আর তার জন্যই বেচুর কথায় আজকাল আর শিলমোহর পড়ছে না। মানে আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে, মানে ওই দেখতে হয় দেখছি, ওই শুনতে হয় শুনছি, আর এক কানে শুনছি আরেক কান দিয়ে বার করে দিচ্ছি বলতে পারো। শুধু ভিডিও পারপাস শুনি, ভিডিও করি, ভুলে যাই, এই হলো ব্যাপার। না, মনে রাখতে হয়, যেখানে যেটুকু ভুল বলছে সেইটুকু মনে রাখতে হয়, সেইটুকু ক্যাপচার করে রাখতে হয় বলতে পারো। মনে রাখি না, ক্যাপচার করে সঞ্চয় করে রাখি, যাতে কোনো না কোনো সময় কোনো না কোনো কাজে সেটা লাগাতে পারি, ঠিক আছে। তো সেটাই হলো কথা। তো যেহেতু পুরনো ভিডিও, মঙ্গলবারের ভিডিও, কারণ বেচুকে মঙ্গলবারই যত দৌড়ঝাঁপ করতে হয়, এটা আমার কথা নয়, এটা বেচুর মনের কথা। তার মনের গভীর থেকে, অন্তঃস্থল থেকে এই আক্ষেপ বাণী উঠে এসছে যে ভাই, আমার যত ঝামেলা, যত দৌড়, যত ঝঞ্ঝাটকে এই মঙ্গলবারই পড়তে হয়। তো মঙ্গলবার বললেই তোমাদের কি মনে আসে? আমার যেটা মনে আসে আমি সেটাই বলবো, বজরংবলীর পুজোর দিন। যে বজরংবলী বেচুকে বাঁচাতে এসছে, না পর্দা ফাঁস করতে এসছে, বেচুর পর্দা ফাঁস করতে এসছে। তা ভগবানের তো আর চোখ বাঁধা নেই, তাই না? ভগবান তো যেটা সত্যি, যেটা ঠিক, সেটাই সামনে তুলে আনবে। কাজেই ভগবান কিন্তু ওর ঘরে যাব না, তার ঘরে যাব না, এটা মানে একচক্ষমই করে না। যাব, সব জায়গায় যাব, যেখানে যাব সেখানে ন্যায় প্রতিষ্ঠা করব, এটা হলো ভগবানের ধর্ম, এবং সেই ধর্মই আমরা অনুসরণ করতে চাই। কোনো কোনো সময় যদি বা পথভ্রষ্ট হই, তবু এই ভগবানের মারের চোটে আবার সোজা পথে চলেই আসতে হয়। তা বেচুর এখনও মনে হয় সময় আসেনি, না ধীরে ধীরে আসবে। বজরংবলী বলে কথা, তাই না? সবার উপরে ভগবান, তার উপরে সত্য, কাজেই এটা তো আমাদের মানতেই হবে। তো বজরংবলীর দিন রাস্তায় বেরিয়ে দৌড়াদৌড়ি করতে হয় বেচুকে, কারণ সে দৌড়াদৌড়ি করতে তার কোনো আপত্তি নেই, কারণ সে দৌড়াদৌড়ি করার মতোই কাজ করেছে, কাজে এটা তো তাকে করতে হবে। যতই সে আগে আমাদের বুঝিয়ে থাকুক, আমার সব কিছু গোছানো, আমার সব কিছু সাজানো, মানে একদম ফিট করা, মানে কি বলবো, আমার স্মার্ট উকিলরা আমার জন্য যা যা করেছে ভাই, আমার তো এখন নাকে তেল দিয়ে কানে তেল দিয়ে ঘুমানোর সময়। কাজে আমি এখন আর দৌড়াদৌড়ি করব না, এখন আমি শুয়ে শুয়ে আরাম করব আমার দামি দামি ফার্নিচারে, এবং দামি টিভিতে মুভি দেখবো, আর বাদ বাকি সবাই দৌড়বে। ভাই, নাকে দড়ি দিয়ে কে দৌড়চ্ছে? না, আমি বলবো না টিনা চুপ করে আছে, ও দৌড়চ্ছে আর দৌড় করাচ্ছে, কারণ তার তো শুয়ে থাকার কথা, তাহলে তাকে উঠে দৌড়তে হবে কেন? তাহলে কেউ না কেউ দৌড় করাচ্ছে, এবং সেটা বেচু নিজের মুখেই স্বীকার করে দিচ্ছে যে এই করছে, সেই করছে, অনেক কিছু করছে, কিন্তু টিনা তার সাফল্যটা পাচ্ছে না। কেন? কারণ তার বাড়াভাতে ছাই দিচ্ছে কে? এই বেচু অ্যান্ড বেচুর টিম। তো বেচু তো নিজে মুখেই বলেছে ভাই, যে টাকা থাকলে, পয়সা থাকলে সব কিছু করা যায়, যে কোনো কেস দেওয়া যায়, যে কোনো কেস মানে কেসের পেছনে লড়া যায়, বা কেস ডিলে করা যায়, এক্সেট্রা এক্সেট্রা। যেগুলো বলে তো সেগুলো আমরা শুনি, আর যেগুলো বলে না, মানে বলার পেছনে, মানে কথার পেছনে যে কথাগুলো রয়ে যায়, সেগুলো কিন্তু আমাদের
অনুমান করে নিতে হয়। তো সেটা তো আমরা বুঝতে পারছি বেচুর কী কথা আর কি বলতে চাইছে। তো সেইখানেই বেচুর মহা আক্ষেপ যে মঙ্গলবার যখন তাকে এতই দৌড়াদৌড়ি করতে হয় বেসিক্যালি, তো সেদিনকে ওর খাওয়ার খুব সমস্যা হয়, কারণ বাইরে খাওয়ার অভাব নেই কিন্তু তার খেতে অসুবিধা, অর্থাৎ নিরামিষ খেতে হয়। নিরামিষ খেতে হলে তার একমাত্রই জিনিস নাকি খাওয়ার, সেটা হচ্ছে দই। এর আগেও আমরা দেখেছি বেচু বাইরে বেরোলে শুধুই দই খায়। সে যাই হোক, সেটা কথা নয়। তো যেতে হয়েছিল কোথায় না বসিরহাট কোর্টে। সেই কবে যেন একবার হাসনাবাদে গেছিল, বলেছিল আর এখানে আসতে হবে না হয়তো, কিন্তু বারে বারেই যেতে হচ্ছে। বসিরহাট, কোথাও রানাঘাট, কোথাও হাসনাবাদ, দৌড়েই যাচ্ছে। কলকাতা তো গেছে, তার মানে দৌড় করাচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু মিথ্যা নয়, তাই না? এখানেও বেচু নিজেই প্রমাণ করে দিচ্ছে যে দৌড় কিন্তু হচ্ছে, দৌড় কিন্তু করাচ্ছে। ও নিজের শখে দৌড় করছে না, তাহলেও মঙ্গলবার অন্তত দৌড় হতো না, কি বলো? কারণ সোমবার পেয়েছে সমন, অতএব তাকে আর মানে সময় নষ্ট না করে মঙ্গলবারের মধ্যেই যখন দৌড়তে হয়েছে, তো জানবে খবরটা সেরকমই, বা সেই মানে কি বলবো, আর্জেন্সিই ছিল, ঠিক আছে? তো বেচু সকালে যখন বেরোচ্ছে, বাইকে করে বেরিয়েছে, আজ আর 4 হুইলার নেয়নি, কারণ সঙ্গে হয়তো কেউ যাওয়ার ছিল না। অবশ্যই উকিল গেছে, সেটা দেখাক আর না দেখাক, এটা তোমরা জেনে রাখো। সে তার মতো গেছে, বেচুর মতো গেছে। আচ্ছা, এইবার সকালে যখন বেরোচ্ছে, মা হেলমেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর বেচু আমাদের সঙ্গে কথা বলছে যে এই যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি, তোমাদের দেখাতে থাকবো। পেছনে কি তোমরা শুনতে পেয়েছো? ওর বাবা তারস্বরে চিৎকার করছিল, ওই বুড়ো কুচুটে বুড়োটা তারস্বরে চিৎকার করছিল, এবং আরও মাইনরলি শুনতে পাবে বাচ্চাটা কাঁদছিল। তাহলে কি বাচ্চাটাকে বকাঝকা করছিল? কোনো বাচ্চা যখন কাঁদে, ঠিক আছে, সে বাবা চলে যাচ্ছে বলেও কাঁদতে পারে, বা ঘুম থেকে উঠেছে বায়না করার জন্যও কাঁদতে পারে, বা কোনো কারণে কাঁদছে। ধরে নাও বাচ্চা কাঁদছে, একটা 4 বছর হতে চলছে, তো তা 4 বছরের একটা ছোট বাচ্চা কাঁদছে, তাকে ওরকম চিৎকার করে তাকে মানানো হচ্ছে? তোমাদের কি মনে হয়? কারণ মা বেচুর সঙ্গে দাঁড়িয়ে, সেখানে বাচ্চা নেই, বাচ্চা নিশ্চয়ই ঘরে রয়েছে যেখানে কান্নাকাটি করছে, আর বাবা তারস্বরে চিৎকার করছে। তাহলেই বুঝে নাও বাচ্চাটার সঙ্গে কি ট্রিটমেন্ট হয়। এবং বাচ্চাটা কাঁদছে শুনেও বেচুর মুখে কিন্তু কোনো হেলদোল নেই, সে কিন্তু তার রাস্তায় যাওয়ার জন্য তৈরি হয়েছে না। তার মনে কোনো উৎকণ্ঠা আছে, কেন রে বাবা কাঁদছিস, আয় তোকে একটু শান্ত করি, একটু ধরি, একটু মানাই, একটু বোঝাই, না। তাহলে বুঝতে পেরেছো যে বাচ্চাটার উপর কি ধরনের এখানে ট্রিটমেন্ট চলে? হ্যাঁ, আমরা যেটা দেখি বা ভিউয়ার্সরা যেটা দেখায়, সেটা কিন্তু এক একটা সময়টাকে ধরে, ঠিক আছে? সেই সময়টা হয়তো বাচ্চাটার মুডটা ভালো থাকে, সেই সময়টা দেখবে, যখনই তোমরা দেখবে বাচ্চাটা একটু হাসে, একটু কথা বলে, তো বাচ্চাটার হাতে কিছু গছিয়ে দেয়। সে যাই হোক, বাইরে থেকে আনলে, মানে বাচ্চাটা একটু বাইরের জিনিস পেলে খেতে পছন্দ করে, তো সেইগুলো যখন হাতে গছিয়ে দেয়, তখন বাচ্চাটা আপাতত ওই সময়টুকুর জন্য ওই জিনিসটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন কিন্তু সে চুপচাপ থাকে বা তার মুডে সে থাকে। আর ম্যাক্সিমাম টাইম এরা নিজের কাজে ব্যস্ত থাকলে বাচ্চাটাকে মোবাইল হাতে ধরিয়ে দেয়, কারণ বাচ্চাটার যে খুব মোবাইল অ্যাডিকশান, এরা কিন্তু সেটা জানে। সেই 17ই আগস্ট থেকে এই একই জিনিস চলছে, বাচ্চাটার হাতে মোবাইল দিয়ে বাচ্চাটাকে সামনের কর্মকাণ্ড থেকে ভুলিয়ে রাখা হচ্ছে। সেই দিন থেকে এটা শুরু হয়েছে, জানি না কতদিন ধরে চলবে, ঠিক আছে? সেই টিনার কথার মতো, টিনা বলেছিল না যে টিনা যদি মরে যেত তাহলে বোধহয় এদের শান্তি হতো। এক্স্যাক্টলি, এদের মনে হয় এইটাই উদ্দেশ্য ছিল, যে ধনে প্রাণে জনে মেয়েটাকে মেরে ফেলা, যাতে এই ছেলেটা সম্পূর্ণ তাদের হাতের পুতুল হয়ে যেতে পারে। কারণ যেটুকু ভালো হিউম্যানিটি দেখাচ্ছে ওই বাচ্চাটার প্রতি, সেটা একমাত্র এই ব্লগিংয়ের খাতিরে, ভিউয়ার্সদের জন্য এবং প্রশাসনকে দেখানোর জন্য, ঠিক আছে? এইবার দেখো ভাই, যতই তুমি অভিনয় করো, যতই তুমি রং চালাও, তোমার আসল চরিত্র কোনো না কোনো সময় সামনে বেরিয়ে আসবেই। দেখো এক একটা চরিত্র কিভাবে তোমাদের সামনে রঙ্গমঞ্চে চলে আসছে তাদের আসল রূপ নিয়ে। তো সারাটা দিন হলো, ফেরার পথে সেই সোনা হোটেলের দই খেয়ে বেচু রাস্তায় আসছে। আস্তে আস্তে অনেকবারই দাঁড়িয়েছে, যাওয়ার সময়ও দাঁড়িয়েছে, আসার সময়ও দাঁড়িয়েছে। তো রাস্তায় কতগুলি কুকুরকে বিস্কুট খাওয়ালো। সেম জিনিসই আবার আমি টিনার ব্লগেও দেখলাম, ওরা যখন ওই লোকনাথের মন্দিরে গেছিলো, চাকলাতে লোকনাথ বাবার মন্দিরে, সেখানেও ওরা কুকুরকে তোমার বিস্কুট খাইয়েছে। যাই হোক, কী জানি ভাবে কিছু কিছু কাজকর্ম দুজনেরই একই রকম হয়ে যায়। এই যে 5 বছর এরা একসাথে থেকেছে, তার জন্য হয়তো সূক্ষ্ম কিছু মিল বা অভ্যাস বলতে পারো এদের মধ্যে তৈরি হয়েছিল। তার থেকেই এই জিনিসগুলো দুজনের মধ্যে কমন দেখতে পেলাম, যে এও কুকুরকে খাওয়ালো, ও কুকুরকে খাওয়ালো। অন্তত এই জিনিসটা দেখে ভালো লাগলো বেচু, ব্যাস, আর কিছু বলার নেই। দেখো ভাই, যেটা ভালো তো সেটা ভালো, কিন্তু যেটা খারাপ তো সেটা খারাপ। বেচুর মধ্যে যেটা রয়েছে সেটা একগুয়েমি, জেদ, জেলাসি এবং হিংস্রতা, এই গুণগুলোর, এবং লোভ, সব থেকে বেশি লোভ, যেটা আমি কি করে ভুলে যেতে পারি।
তো এই জিনিসগুলোর জন্য আর স্বার্থপরতা আর কী লাগাবো বিশেষণ, হ্যাঁ, এই সমস্ত গুণই বেচুর বৈশিষ্ট্য। এবং মানুষের মধ্যে যদি এইগুলো খুব বেশি পরিমাণে থাকে তো তার তো ভাই পদে পদে সে ভুল কাজ করবে। হ্যাঁ, সে সঠিক কোনোভাবেই হতে পারবে না, সে পদে পদে ভুল কাজ করবে এবং নিজেকে সঠিক ভাববে এবং এক এক করে সে ফাঁদে পড়তে থাকবে এবং পড়তে পড়তে একটা সময় তার আর কিচ্ছু করার থাকবে না, তার হাত খালি থেকে যাবে। তো সেই দিনটা যদি বেচু নিজের বুদ্ধি দিয়ে সময়টাকে নিজের হাতে নিয়ে আসতে পারে তো আপাতত সেই অবস্থাটাতে নাও পৌঁছতে হতে পারে, হয়তো এখন অনেকটাই খারাপ হয়ে গেছে পরিস্থিতি, জানি না। ওর যদি শুভ বুদ্ধির উদয় হয় তো নিজেকে ও সামলে নেবে। এই বেচুর বাবা মার যদি ছেলের সংসার বাঁচাবার ইচ্ছাই থাকতো না, তাহলে তারা বলতো ওই বাচ্চাটাকে আমরা রাখতে পারবো না, তুই যেমন করে তোর বউকে তাড়িয়েছিস বা তোর বউ চলে গেছে, তোর দায়িত্ব তোর বউকে নিয়ে আসার, অথবা তোর বউ ছেলেটাকে নিয়ে যাক, আমরা রাখতে পারবো না, এটা তো বলতে পারতো। তাহলে হয় আজকে ওই মেয়েটা ফিরে আসতো, অথবা ওরা বুঝতে পারতো এরা সংসার করবে না, পুরো ব্যাপারটা সামনে পরিষ্কার হয়ে যেত। কিন্তু এখন যেগুলো হচ্ছিল সেগুলো টোটালি একটা নাটকবাজি করে সম্পর্কটাকে আটকে রেখে, বেচুর পক্ষ থেকে এটাই তো হচ্ছিল যে ডিভোর্স না দিয়ে সম্পর্কে আটকে রেখে বাচ্চাটাকে দূরে রেখে একটা কেনাবেচা খেলা শুরু হয়েছিল, মানে মার্কেট বাজার খেলা। এবং তারপর সে খেলতে খেলতে যখন টিনা তার তরফ থেকে বিভিন্ন কাজকর্ম চালিয়ে যাচ্ছিল, তখন এও কিন্তু উল্টোপাল্টা কেস দিচ্ছিল। খেয়াল করে দেখো, সেই মিথ্যা মামলা কেসও কিন্তু বেচুর তরফ থেকেই হয়েছিল, যদিও সেটা তাকে তুলে নিতে হয়েছে, নাহলে বেচু নিজেই ফেসে যেত, বাচ্চাটা হয়তো তার হাতছাড়া হয়ে যেত, না হলে সে কেস তুলতো না। সেই জন্যই সে কেসটা সে তুলে নিয়েছে। আমি এটা অনেকদিন আগে বলেছিলাম, ভাই তুমি যদি তোমার স্ত্রীর অবৈধ বিয়ের সম্পর্ক নিয়ে আসো আর নিজের বিয়েটাকেই বৈধ না ভাবো, তাহলে তোমার সন্তান অবশ্য করেই তোমার থাকে না, সন্তানের একটা অবৈধ তকমা পড়ে যায় এবং ইজিলি তার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব বা সত্যটা তার হ্যান্ডওভার হয়ে যায়। এটা বুঝতে পেরে তার স্মার্ট উকিলরা তাকে যে ভুল পথে পাঠাচ্ছিল সেইটা আরেকজনের দ্বারা বুঝতে পেরে সেটা তুলে নিতে বেচু বাধ্য হয়েছে। এবং এখনকার উকিলদের বলা হচ্ছে তারা নাকি আবার এখন স্মার্টটা বাদ গেছে, এখন শিক্ষিত, তারা ঠিকই জাজকে বোঝাতে পারবে। মানে এখনও বেচু নিজের থেকে বেশি তার উকিলদের উপর ভরসা আছে। অ্যাকচুয়ালি বেচু তার উকিলদের এতই ভরসা করে, তাদের পেছনে ঢেলেই যাচ্ছে এবং বিশ্বাস করেই যাচ্ছে যে ছেলে তার কাছে চিরস্থায়ীভাবে থেকেই যাবে। তবু একটা সঙ্গে লাগছে, দেখা যাক কী করি, কী হয়, অমুক তমুক, মানে নিজের সন্দেহটা কিন্তু এখন আস্তে আস্তে বাড়বেই, কারণ বাড়াটারই কথা। কারণ দেখতে পাচ্ছে অপোনেন্ট বসে নেই এবং প্রচণ্ডভাবে সক্রিয়। এই যে লাস্টের দিকে রাত্রিবেলা তো খাওয়া দাওয়া হলো, নিরামিষ খাওয়া দাওয়া দিয়ে তারপরে আর ব্লগিংটা কন্টিনিউ করেনি এবং পরদিন সকালের একটা মান কি বাত নিয়ে বসেছিল এবং সেটা অন্য দিনের, অবভিয়াসলি ওই দিনের নয়, কারণ ভিডিওর ওইটুক প্লাস মান কি বাত অ্যাটাচ করে আজকে একটা ভিডিও এসেছে, মানে গতকাল একটা ভিডিও এসেছিল, সেই মান কি বাতটা হয়েছিল অন্য দিন। তা সেটা তো বেচুর কথাবার্তা থেকেই বোঝা গেছে যে ওই ভিডিওটা ওইটুকুই ছিল যেটুকু তোমাদের সামনে তুলে ধরলো। প্লাস বলতে চাইলো যে টিনা যে বলেছে তার ছেলেকে দেখার জন্যই শুধু আবেদন করেছে, কোনো কেস টেস করেনি, সেটা নাকি পুরোপুরি মিথ্যা কথা। ঠিক আছে, তো ছেলের জন্য ও বলেইছে ছেলেকে দেখার জন্য টিনা আবেদন করেছে, এটা তো সত্যি। এবং তার সঙ্গে আমি যেটা চিন্তা করছিলাম বা সবাই যেটা চিন্তা করছিল যে ছেলেটাকে যদি না নিয়ে আসতেই তো পারে, বলতে পারে আমার এই প্রবলেম, আমার ছেলের শরীর খারাপ, কি আমি এই কারণে আসতে পারলাম না, একটা কিছু তোমার দেখিয়ে দিল কারণ। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে টিনার লিগাল টিম একটা খুব চালাকির কাজ করে রেখেছে, সেটা হচ্ছে এই সার্চ ওয়ারেন্টটা করে রেখেছে। এই যে সার্চ ওয়ারেন্ট করেছে এটাই হয়ে গেছে এদের গাত্রদাহন। অর্থাৎ তুমি যদি না আসো, তুমি যদি অ্যাবসেন্ট হও, তো তার জন্য আমার এই ওয়ারেন্টটা আমি বার করে রাখলাম যে যদি তুমি না আসো তো আমি পৌঁছে যাব, কারণ আমার সন্তানকে আমি অবশ্যই দেখতে পারি। সার্চ ওয়ারেন্ট মানেই হচ্ছে এখানে টিনা যাতে ওই বাড়িতে যেতে পারে এবং তার মানে খোঁজ খবর চালাতে পারে এবং যেটা সে করতে চাইছে সেটা সে করতে পারে। কাজে এইটাই হয়ে গেছে ওই ভেকু এবং আমাদের বেচুর দুজনেরই গাত্রদাহন। এবং ভেকুর কমিউনিটি পোস্ট নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, কাজেই সেই কমিউনিটি পোস্ট থেকেও কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ভাবো, ভেকু ওপেন চ্যালেঞ্জ করছে সেই এসডিওকে যে তার হাল নাকি বেহাল করে দেবে। তো দেখা যাক, একটা ওয়াইটিতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইরকমভাবে ওপেন চ্যালেঞ্জ করছে, কার জন্য করছে? বেচুর জন্য করছে। তাহলে উইদাউট ইন্টারেস্ট কেউ এরকম করতে পারে? তার মানে কতটা টাকা খেয়েছে ভেবে নাও এর পেছনে এইসব গুল খিলানোর জন্য। আর কিমা তো নিজের মুখ দিয়ে সবটা স্বীকারই করে নিয়েছে যে এই ম্যাডাম, এই ভেকু কি করতে এসছে ওয়াইটিতে, বুঝতে পেরেছো? এবং বেচুর জন্য কি কি করছে, এবং সেটা আমি অবশ্যই অন্য একটা ভিডিওর মারফত তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে এই যে বেচু বলছে সবটাই মিথ্যে, সবটা মিথ্যে নয়,
টিনা এবং টিনার লিগাল টিম অনেক মানে কি বলবো এফর্ট দিয়ে এদেরকে মানে কি করতে পারে না পারে সমস্ত ভাবনা চিন্তা করেই এইভাবে এগিয়েছে এবং দেখা যাচ্ছে আপাতত যেভাবে এগোচ্ছে সেটা সঠিক ওয়ে আছে। এইবার তো গোটা ওয়াইটি তাকিয়ে দেখবে যে বাবা ছেলেকে কেন আটকে রাখতে চাইছে, তার মার সাক্ষাৎ করাতে কেন চাইছে না। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখবে, কিছু কিন্তু কখনো বলছে না যে টিনা দেখতে চাইছে না তার ছেলেকে, মানে মা ছেলেকে দেখতে চাইছে না এইটা মিথ্যে, দেখতে চাইছে কি চাইছে না, নিয়ে যাবে কি যাবে না এগুলো বলতে পারছি না, এইরকমভাবে বলে জিনিসটাকে ও সাজাতে চাইলো ওর ভিউয়ার্সদের সামনে। আর আমাদের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোঝাতে চাইলো যে আমরা যাই বলছি সমস্তই নাকি মিথ্যে ফেক বলছি। আরে ভাই, আমরা যদি মিথ্যে বলি তো কাল ভিউয়ার্সরা দেখে নেবে জিনিসটা হচ্ছে কি হচ্ছে না, আর ফেক হলে তো ভিউয়ার্সরা আমাদের ভবিষ্যতে বিশ্বাসই করবে না। কাজে আমাদের কোনো টেনশন নেই, কারণ আমরা যেটা দেখছি, যেটা শুনছি, যেটা ভাবছি সেটা সমস্তটাই আমাদের আইডিয়া অনুমান সমস্ত এই ওয়াইটি প্ল্যাটফর্মের সামনে রেখে দিয়েছি। না আমরা পিছনে কিছু লুকিয়ে রেখেছি, না আমরা কিছু সামনে আনছি না। হ্যাঁ, একমাত্র কেস সংক্রান্ত কিছু তথ্য যদি থাকে যেটা বলা যাবে না সেটা বলছি না, সেটা তো বলে দিই যেটা বলা যাবে না তার জন্য বলি না। ঠিক আছে, যখন এরা নিজেরাই মুখে বলছে তখন আমাদের বলতে বাধা কোথায়? তো সেই জন্য আমরা এখন বলতে এসেছি। আশা করি বোঝাতে পেরেছি। আসল মোদ্দা কথা হলো এই টোটাল ভিডিওয় বেচু পড়েছে ফ্যাসাদে। ঠিক আছে, এবং টোটালি ও আটকে গেছে ফাটা বাসে, একদম না মানে বেরোতে পারছে না পুরোপুরি ঢুকতে পারছে, মানে পুরো একটা চিড়েচাপটা অবস্থা, বুঝতে পারছো? মানে এখন ও ভাবছে যে মানে ও তো ছেলেটাকে ভেবেছে ওর নিজস্ব সম্পত্তি, মানে ওর বুড়ো বয়সের লাঠি আর কি। ঠিক আছে, তো বাবা মার লাঠিই হয় ছেলেরা, সন্তানরা, কিন্তু শুধু আমারই লাঠি, মার কিছু না। এত বড় স্বার্থপর জীব আমি ইহজগতে দেখিনি, সত্যি বলছি। অনেক বাবাকে দেখেছি কিন্তু এইরকম দেখিনি যে এইভাবে একটা মাকে মানে কলঙ্কিত তো করলোই, বেচলো তো বটেই, তার সঙ্গে সঙ্গে তার নিজের সন্তানকে এইভাবে বঞ্চিত করে যাচ্ছে তার মায়ের স্নেহ থেকে। মাকে তো বঞ্চনা দিচ্ছেই, ছেলেটাকেও বঞ্চিত করছে। আবার কিমা বড়মুখ করে বলে ছেলে হলো বাবার হাতের লাঠি, কোনোদিনও ছেলে মার সম্বন্ধে বাবাকে প্রশ্ন করবে না। তুই কী করে বলতে পারিস রে? তা তোকে নিয়ে আমি তোর ভিডিওতেই অবশ্য বলবো, এখানে আমি বলবোই না ঠিক করেছি, কিন্তু তোর প্রসঙ্গ চলেই আসে। তাহলে ভাব বেচুর সঙ্গে তোর কী সম্পর্ক? ওর কথা বললেই তোর কথা চলে আসে। কেন আসবে রে? তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মতো, তোর কথা ওর সঙ্গে জড়াবে কেন? নিজের লজ্জা করে না, আবার সেগুলোকে বড় মুখ করে বলে। ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই নেক্সট ভিডিও ওয়েট করো, ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর এখনকার জন্য এইটুকু, টাটা বাই।